তো গাইজ, আজ থেকে আমি এই চ্যানেলে চার্ম অফ সোল পেট সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের এমন একটি দুনিয়া দেখানো হয়েছে যেখানে মানুষ ম্যাজিক্যাল বিস্টের সাথে সোল কানেকশন তৈরি করে নিজেদের পাওয়ার বাড়ায়। ম্যাজিক্যাল বিস্টের পাওয়ার যত বাড়ে, তাদের পাওয়ারও ততই বাড়ে। এই মানুষদের সোল পেট ট্রেনার বলা হয়। এই কাহিনীতে আমরা হুয়াংয়ের জার্নি দেখি, যে চু ফ্যামিলির ইয়াং মাস্টার। ধীরে ধীরে ইয়াং ফ্যামিলি চু ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছিল এবং প্রায় সবাইকে মেরে ফেলছিল। এই বিশৃঙ্খলার মাঝেই হুয়াং তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর সবাই মনে করেছিল সে মারা গেছে। কিন্তু হুয়াং বেঁচে ছিল এবং একদিন সে শক্তিশালী হয়ে ইয়াং ফ্যামিলির বিরুদ্ধে প্রতিশোধ নেবে। পাশাপাশি সে একজন শক্তিশালী সোল পেট ট্রেনারও হবে। আশা করি এই সিরিজটি তোমাদের ভালো লাগবে। এই গল্পের শুরুতে আমাদের ব্লু স্কাই ড্র্যাগনকে দেখানো হয়, যাকে সোল অ্যালায়েন্স 10,000 স্কির ফরবিডেন ল্যান্ডে কেস করে রেখেছিল। কিন্তু এক রাতে স্কাই ড্র্যাগন তার কেস থেকে বেরিয়ে যায় এবং নিজের সিক্রেট সোল পেট এগ নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সোল অ্যালায়েন্সের কিছু সোলজার্স তার পিছু নিয়েছিল। সোল অ্যালায়েন্সের এক সিনিয়র তার থান্ডার লাইন ব্যবহার করে স্কাই ড্র্যাগনকে ইলেকট্রিক শক দেয়। এতে স্কাই ড্র্যাগন ভীষণ রেগে যায় এবং নিজের লেজ দিয়ে আঘাত করে দুইজন সোলজার্সকে নিচে ফেলে দেয়। কিন্তু থান্ডার লাইন্স আবার তাদের নিজের ওপর তুলে নেয়। স্কাই ড্র্যাগন তার ফায়ার ব্রিথ দিয়ে সোলজার্সদের উপর আক্রমণ করে, কিন্তু সিনিয়র তার থান্ডার ট্র্যাপ ব্যবহার করে সেই আক্রমণ ব্যর্থ করে দেয় এবং স্কাই ড্র্যাগনকে দূরে সরিয়ে দেয়। স্কাই ড্র্যাগন পালানোর চেষ্টা করলেও সোলজার্সরা একটি থান্ডার ফরমেশন ব্যবহার করে তাকে গুরুতরভাবে আহত করে। এর ফলে স্কাই ড্র্যাগন গ্রিন নাইটমেয়ার আইল্যান্ডে গিয়ে পড়ে। আইল্যান্ডে প্রচুর ধোঁয়া ছিল। সেই সুযোগ নিয়ে স্কাই ড্র্যাগন একটি ক্যাটারপিলারে ট্রান্সফর্ম হয়ে সেখানেই লুকিয়ে পড়ে। এরপর আমরা গ্যাংলো সিটির দৃশ্য দেখি। শহরের 4টি মেজর ফ্যামিলির মধ্যে একটি, ইয়াং ফ্যামিলি, চু ফ্যামিলির ওপর আক্রমণ করে এবং অসংখ্য মানুষকে হত্যা করে। চু ফ্যামিলির ইয়াং মাস্টার হুয়াং এবং তার সঙ্গীরা নিজেদের প্রাণ বাঁচাতে ফরেস্টের দিকে পালিয়ে যায়। ইয়াং ফ্যামিলির লোকেরাও তাদের সোল পেট হান্টিং উলফ নিয়ে পিছু ধাওয়া করছিল। একে একে ইয়াং ফ্যামিলির লোকেরা চু ফ্যামিলির সদস্যদের হত্যা করে। শেষ পর্যন্ত শুধু ওয়াং এবং তার এক সঙ্গী বেঁচে থাকে। ইয়াং ফ্যামিলির এক সদস্য ওয়াংকে বলে, তুমি কখনো ভাবনি যে তোমাদের চু ফ্যামিলিকে এমন দিন দেখতে হবে? এতে ওয়াং ভীষণ রেগে যায়। সে বলে, এখন ইয়াং, চু এবং কিন ফ্যামিলির মধ্যে চু ফ্যামিলি শেষ হয়ে যাবে। আজ থেকে গ্যাংলো সিটিতে 4টি নয়, মাত্র 3টি মেজর ফ্যামিলি থাকবে। ঠিক তখনই ইয়াং ফ্যামিলির এক সদস্যের হোয়াইট নাইটমেয়ার অ্যাক্টিভেট হয়ে যায় এবং নিজের ওনারের সোল শোষণ করে তাকে মেরে ফেলে। সবাই হতবাক হয়ে যায়। নাইটমেয়ার আসলে এক ধরনের এলিয়েন জীব, যারা ডার্ক ওয়ার্ল্ড থেকে এখানে এসেছে। নাইটমেয়ারের একটি সম্পূর্ণ ট্রাইব ছিল, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল হোয়াইট নাইটমেয়ার, যে হাই মোনার্ক লেভেলে ছিল। এই নাইটমেয়ার একবার কোনো সোল পেট ট্রেনারের শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে তার সোল শোষণ করতে থাকে। কিন্তু যদি সোল পেট ট্রেনার তাকে পর্যাপ্ত সোল এনার্জি দিতে না পারে, তবে হোয়াইট নাইটমেয়ার সম্পূর্ণভাবে তাকে গ্রাস করে ফেলে। হোয়াইট নাইটমেয়ার অত্যন্ত শক্তিশালী এবং সোল পেট ট্রেনার কেবল সোল মাস্টার লেভেলে পৌঁছনোর পরই তাকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। হোয়াইট নাইটমেয়ার হল নাইটমেয়ার প্যালেসের সবচেয়ে শক্তিশালী নাইটমেয়ার। এই দুনিয়ায় গ্রিন নাইটমেয়ার এবং ব্লু নাইটমেয়ারও আছে, যারা হোয়াইট নাইটমেয়ারের চেয়ে অনেক দুর্বল। তবে অধিকাংশ সোল পেট ট্রেনার এই দুই নাইটমেয়ারই নিয়ন্ত্রণ করে তাদের ইভিল সোল পেট বানাতে পারে। হোয়াইট নাইটমেয়ার একে একে সেখানে উপস্থিত লোকদের উপর আক্রমণ করতে শুরু করে। তাদের সোল পাওয়ার দুর্বল হওয়ার কারণে সে তাদের এনার্জি শোষণ করতে থাকে। এভাবে করে তাদের হত্যা করতে শুরু করে। ঠিক তখনই নাইটমেয়ার প্যালেসের সোল পেট ট্রেনার শিয়া গুয়ানহান সেখানে এসে পৌঁছায়। সে নিজের একটি ফরমেশন ব্যবহার করে হোয়াইট নাইটমেয়ারকে কন্ট্রোল করে ফেলে। ইয়াং ফ্যামিলির সব সদস্য হাঁটু গেড়ে বসে তাকে লর্ড শিয়া বলে সম্মান জানায়।
শিয়া গোয়ানহান বলে যে ওই সদস্য ফার্স্ট লেভেলে কাল্টিভেট করার আগেই মারা গেছে। এটা সত্যিই অদ্ভুত। চু ফ্যামিলির এক সদস্য প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে চায়। শিয়া গোয়ানহান হোয়াইট নাইটমেয়ারকে ফরমেশন থেকে বের করে আনে। হোয়াইট নাইটমেয়ার চু ফ্যামিলির ওই সদস্যের সোল অ্যাবজর্ব করে তাকে মেরে ফেলে। এটা দেখে ওয়াং ভীষণ রেগে যায় এবং নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে হোয়াইট নাইটমেয়ারকে থামানোর চেষ্টা করে। এটা দেখে শিয়া গোয়ানহান অবাক হয়ে যায় এবং হোয়াইট নাইটমেয়ারকে ওয়াংয়ের দেহে পাঠিয়ে দেয়। এর ফলে ওয়াং অজ্ঞান হয়ে পড়ে। শিয়া গোয়ানহান চাওকে বলে হোয়াইট নাইটমেয়ারকে গ্রিন নাইটমেয়ার আইল্যান্ডে নিয়ে যাও এবং তার ওনারের মৃত্যুর জন্য অপেক্ষা করো। ওনার মারা গেলেই হোয়াইট নাইটমেয়ারকে আমার কাছে নিয়ে এসো। এটা বলে শিয়া গোয়ানহান সেখান থেকে চলে যায়। ইয়াং ফ্যামিলির সদস্য চাও বলে, এ তো চু ফ্যামিলির ইয়াং মাস্টার, আমরা একে বাঁচিয়ে রাখতে পারি না। চাও বলে লর্ড শিয়া ইতিমধ্যেই তার দেহে হোয়াইট নাইটমেয়ার প্ল্যান্ট করেছে। তার সোল পাওয়ার হোয়াইট নাইটমেয়ারকে সামলাতে পারবে না। চিন্তার কিছু নেই, সে শিগগিরই মারা যাবে, কারণ হোয়াইট নাইটমেয়ার নিজের পাওয়ার বাড়াতে সোল পাওয়ার চায়। আর যখন সে পর্যাপ্ত সোল পাওয়ার পাবে না, তখন সে নিজের ওনারের সোল অ্যাবজর্ব করতে শুরু করবে, আর ওয়াং মারা যাবে। এরপর আমরা গ্রিন নাইটমেয়ার আইল্যান্ডের দৃশ্য দেখি। এই আইল্যান্ডে মানুষদের আনা হয় তাদের সোল পেট এবং তাদের ক্ষমতা পরীক্ষা করার জন্য। যারা বেঁচে থাকে তাদের নাইটমেয়ার প্যালেসে কাজ দেওয়া হয়, আর বাকিদের মেরে ফেলা হয়। ওয়াংও আইল্যান্ডে এসে পৌঁছায় এবং এখন সে একজন স্লেভের মতো জীবন কাটাচ্ছে। চাওই গ্রিন নাইটমেয়ার আইল্যান্ডের ব্রাঞ্চ মাস্টার। সে সবাইকে এরিনাতে ডেকে পাঠায় এবং হান্টিং উলফ দিয়ে তাদের ওপর আক্রমণ করায়। সবাই প্রাণ বাঁচাতে ছুটোছুটি করতে থাকে। এটা দেখে চাও খুব খুশি হয় এবং হাসতে থাকে। এতে ওয়াংয়ের ভেতরে রাগ জ্বলে ওঠে। শেন মো হোয়াং নিজের প্রাণ বাঁচাতে টিং ইউকে উলফের সামনে ঠেলে দেয়। উলফ ওয়াংয়ের উপর আক্রমণ করলে তার গলা থেকে চু ফ্যামিলির পেন্ডেন্ট পড়ে যায়। উলফ টিং ইউকে মারতে এগোয়, কিন্তু ওয়াং তাকে ধরে পাশে লাফ দেয় এবং তার প্রাণ বাঁচায়। তবে আরেকটি উলফ ওয়াংয়ের পায়ে আক্রমণ করে তাকে আহত করে। এটা দেখে চাও খুশি হয়ে তার মৃত্যুর অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই ডিকান গুলি ঘণ্টা বাজিয়ে সব উলফকে তাদের ওনারের কাছে ফিরিয়ে দেয়। এতে চাও ভীষণ রেগে যায় এবং গুলিকে ধমকাতে থাকে। গুলি বলে, নিয়ম অনুযায়ী অর্ধেক মানুষ মারা গেলে আমাদের থামতে হয়। চাও তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। তারপর সবার উদ্দেশ্যে বলে, কাল থেকে তোমরা আইল্যান্ডে গিয়ে নিজেদের জন্য সোল পেট খুঁজতে পারবে। কয়েক মাস পর ডুয়েল কম্পিটিশন শুরু হবে, তাই শক্তিশালী সোল পেট খুঁজে তাদের ভালোভাবে ট্রেন করো, কারণ সেই ডুয়েল কম্পিটিশনে শুধু ব্যাটেলজয়ী ব্যক্তিই বেঁচে থাকবে। ওয়াং নিজের পেন্ডেন্ট তুলতে গেলে শেন মো তা পায়ের নিচে চেপে ধরে। সে বলে, ভাবিনি চু ফ্যামিলির একজন সদস্য আমাদের মাঝে থাকবে। তোমরা সব সময় অহংকারী আর স্বার্থপর হয়ে ঘুরে বেড়াতে। এখন আমাদের মাঝে কেমন লাগছে? এটা বলে সে চলে যায়। ওয়াং ভীষণ ভেগে গেলেও কিছু বলে না এবং নিজের রুমে ফিরে যায়। কিছুক্ষণ পর টিং ইউ আসে এবং ওয়াংয়ের ক্ষতে মেডিসিন লাগাতে থাকে। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে ওয়াংকে ধন্যবাদ জানায়। ওয়াং বলে, ধন্যবাদ বলার দরকার নেই, আমরা এখনও নিরাপদ নই। সব সময় সতর্ক থাকতে হবে, না হলে বাঁচবে না। ইউ বলে, তুমি ঠিক বলছ। ডুয়েল কম্পিটিশন ছাড়াও এখানে নাইটমেয়ার আছে, যারা যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে। ওয়াং রাতেই ফরেস্টে সোলপেট খুঁজতে বের হয়। ইউও যেতে চায়, কিন্তু ওয়াং তাকে মানা করে একাই চলে যায়। ওয়াং ফরেস্টের মাঝে একটি সোল কোর রেখে লুকিয়ে সোল বিস্টের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটি রেড ক্লাউড ফক্স আসে, কিন্তু সে সোল কোর নিয়ে পালিয়ে যায়। এতে ওয়াং হতাশ হয়ে বলে, অকারণে আমার সোল কোর নষ্ট হলো। তবে বুঝতে পারছি না ওই রেড ক্লাউড ফক্সের মাথায় সিলভার মুন ফক্সের হাফ মুন মার্ক কেন। এরপর সে আরেকটি সোল কোর রেখে গাছে উঠে বসে ব্রেড খেতে থাকে। স্কাই ড্র্যাগন, যে ক্যাটারপিলারে ট্রান্সফর্ম হয়েছিল, ওয়াংয়ের কাছে আসে। ওয়াং তাকে ব্রেড খাওয়ায়। ক্যাটারপিলার খুশি হয়ে তার কাঁধে উঠে বসে। কিছুক্ষণ পর একটি 9th র্যাঙ্ক স্কেলড বিস্ট আসে। সে খুব শক্তিশালী হওয়ায় ওয়াং তার কাছে যায় না, তাকে চলে যেতে দেয়। পরে একটি ব্লু স্টার ফক্স আসে। তার মাথাতেও হাফ মুন মার্ক ছিল। সে ওয়াংয়ের সোল কোর নিয়ে পালিয়ে যায়।
ওয়াং 15 দিন ফরেস্টে থেকে নিজের জন্য সোল পেট খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। কিছুক্ষণ পর একটি মুনলাইট ফক্স সেখানে আসে। তার মাথাতেও হাফ মুন মার্ক ছিল। এটা দেখে ওয়াং অবাক হয়ে যায়। সে বলে, মুন মার্ক তো সিলভার মুন ফক্সের বিশেষ বৈশিষ্ট্য, আর এরা খুবই শক্তিশালী। তাহলে কি অবশেষে আমি আমার সোল পেট পেতে যাচ্ছি? এটা বলে সে মুনলাইট ফক্সকে নিজের ট্র্যাপের মধ্যে ফেলতে চেষ্টা করে, কিন্তু ফক্স ট্র্যাপে পড়ে না। এতে ওয়াং বিস্মিত হয়ে ভাবে, আমি তো এই ট্র্যাপ 3rd র্যাঙ্কের সোল পেটের জন্য বানিয়েছিলাম, তবুও 1st র্যাঙ্কের এই মুনলাইট ফক্স কিভাবে বেরিয়ে গেল? এটা সত্যিই অদ্ভুত। মুনলাইট ফক্স পালাতে শুরু করে, কিন্তু ক্যাটারপিলার নিজের সিল্ক দিয়ে তার 4 পা বেঁধে ফেলে। ফলে মুনলাইট ফক্স মাটিতে পড়ে যায় এবং ওয়াংয়ের উপর ভীষণ রেগে যায়। ওয়াং তার পায়ে আঘাতের দাগ দেখতে পায়। তখন তার মনে পড়ে সোলপেট গাইডবুকে লেখা ছিল, রেশিয়াল নিউট্রিশন সোলপেট তাদের অরিজিনাল রেসের মার্ক শরীরে রেখে দেয়। ঠিক তেমনি মুনলাইট ফক্সের মাথায় হাফ মুন মার্ক। তাহলে রেড ফক্স আর ব্লু ফক্সও মিউটেটেড সোলপেট ছিল, কিন্তু আমি চিনতে ভুল করেছি। এটা ভাবতেই ওয়াং ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, আমি একদম রেয়ার আর সুপার সোলপেট পেয়েছি, এখন আমি শক্তিশালী হতে পারব। এটা বলে সে সোল কন্ট্রাক্ট অ্যাক্টিভেট করে মুনলাইট ফক্সকে নিজের সোল প্যাট বানাতে যায়। এতে মুনলাইট ফক্স ভীষণ রেগে যায়। সেটা দেখে ওয়াংয়ের খারাপ লাগে আর সে সোল কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়। সে মুনলাইট ফক্সকে ছুতে গেলে ফক্স তার আঙুলে কামড় দেয়। ওয়াং ব্যথা পেলেও শান্তভাবে বলে, আমি জানি তুমি অন্য কারোর কন্ট্রোলে থাকতে পছন্দ করো না, কিন্তু তুমি এখন খুব দুর্বল, একা এই আইল্যান্ডে বাঁচতে পারবে না। তুমি যদি আমার মতো একা থাকো তাহলে আমরা দুজনেই শক্তিশালী হওয়ার আগেই মারা যাব, কিন্তু যদি তুমি আমার সাথে থাকো আমরা একসাথে শক্তিশালী হতে পারবো আর বেঁচে থাকতে পারবো। এই কথা শুনে মুনলাইট ফক্স শান্ত হয়ে তার আঙুল ছেড়ে দেয়। ওয়াংও তার পা থেকে সিল্ক খুলে দেয় এবং বলে, তুমি যদি আমাকে সাহায্য করো, আমি প্রমিস করছি আমি তোমাকে এই ওয়ার্ল্ডের শীর্ষে নিয়ে যাব। এরপর ওয়াং মুনলাইট ফক্সের সাথে সোল কন্ট্রাক্ট সম্পন্ন করে তাকে নিজের সোল প্যাট বানায়। মুনলাইট ফক্স খুশি হয়ে তাকে আলতো করে স্পর্শ করে। ওয়াং তার নাম দেয় মোয়ে। দুজন একসাথে এগিয়ে যায়। ওয়াং আর মোয়ে 2 মাস একসাথে থাকে। ধীরে ধীরে মোয়ে 9th লেভেলে পৌঁছে যায় এবং অনেক শক্তিশালী হয়ে ওঠে। এক রাতে ওয়াং মোয়েকে নিয়ে ফরেস্টে ঘুরতে যায়। পথে সে একটি জেড গ্যানোডার্মা হার্ব খুঁজে পায়। সেটা দেখে সে খুশি হয়ে কাছে যায়। ঠিক তখনই শেন মো তার হান্টিং উলফ নিয়ে সামনে এসে দাঁড়ায়। সে বলে, ভাবিনি চু ফ্যামিলির কারোর সাথে আবার দেখা হবে। বাঁচতে চাইলে আর নিরাপদে ফিরতে চাইলে তাড়াতাড়ি জেড গ্যানোডার্মা হার্ব আমাকে দিয়ে দাও, না হলে আমার হান্টিং উলফ তোমাকে ছাড়বে না। ওয়াং ঠান্ডা গলায় বলে, তুমি যদি এখনই চলে যাও তাহলে ডুয়েল কম্পিটিশন পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেব, না হলে আজই তোমার শেষ দিন। তোমার মতো বোকা আর মোটা লোককে হারাতে আমার মোয়েই যথেষ্ট। এটা শুনে শেন মো হেসে ওঠে। সে বলে, সত্যি কি মনে হয় তোমার এই ছোট্ট ফক্স আমার 8th র্যাঙ্ক হ্যান্টিং উলফের সাথে লড়তে পারবে? তুমি বড় বড় স্বপ্ন দেখছো, কিন্তু আজকের পর আর স্বপ্ন দেখতে পারবে না। শেনমোয়ের কথা শেষ হতেই হান্টিং উলফ মইয়ের উপর আক্রমণ করে। মইয়ে এদিক ওদিক দৌড়ে এড়াতে থাকে। শেনমো হেসে বলে, যতই চেষ্টা করো আমার হান্টিং উলফ থেকে বাঁচতে পারবে না। এখন শুধু মৃত্যুর অপেক্ষা করো। তোমার ফক্স এতই দুর্বল যে আমার হান্টিং উলফের ফার ডিফেন্সও ভাঙতে পারবে না। ওয়াং বলে, যদি তোমার হান্টিং উলফের ফার ডিফেন্স নিয়ে এত গর্ব থাকে তাহলে না চাইতেও আমাকে তাকে আহত করতে হবে। এখন আমি তোমাকে মইয়ের আসল শক্তি দেখাবো। এটা শুনেই মইয়ে টেলিপোর্ট হয়ে উলফের পেছনে যায় এবং তার ক্ল দিয়ে পিঠে আঘাত করে। উলফ আহত হয়। শেনমো হতবাক হয়ে বলে, বিশ্বাস করতে পারছি না, একটা 6th র্যাঙ্ক ফক্স ক্ল দিয়ে আমার হান্টিং উলফকে আহত করল। এটা কিভাবে সম্ভব? হান্টিং উলফ আবার আক্রমণ করতে যায়, কিন্তু এবার মইয়ে ক্ল দিয়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে। শেনমো ঘামতে শুরু করে। সে বলে, আমি কিভাবে ভুলে গেলাম যে মুনলাইট ফক্স নিজের আসল ফর্ম লুকানোর স্কিল রাখে। এই ফক্সও সেই স্কিল ব্যবহার করছে। ওয়াং বলে, যেহেতু তুমি জেনে গেছো তাহলে এবার তাকে তার আসল ফর্ম দেখাতে দাও আর তার ট্রু স্ট্রেংথ দিয়ে শেষ করো। মইয়ে গর্জন করে নিজের আসল রূপ ধারণ করে।
এটা দেখে শেনমোয়ের মুখ শুকিয়ে যায়। সে ভাবে, বিশ্বাস হচ্ছে না, ফক্স 9th র্যাঙ্কের শীর্ষে পৌঁছে গেছে। আজ যদি না লড়তাম, ডুয়েল কম্পিটিশনে সে আমাকে নির্মমভাবে হারাত। এটা ভেবে শেনমো হান্টিং উলফের ব্লাড থার্স্ট স্কিল অ্যাক্টিভেট করে। ওয়াং আতঙ্কিত হয়ে ভাবে, ব্লাড থার্স্ট অবস্থায় হান্টিং ওলফ ভীষণ বিপজ্জনক, মৃত্যু পর্যন্ত লড়ে। হান্টিং ওলফ ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মো ইয়ে এড়িয়ে গাছে উঠে যায়। শেনমো চিৎকার করে বলে, এভাবে পালাচ্ছ? ভয় নেই যে আমি তোমার মাস্টারকে মেরে ফেলব? এটা শুনে মো ইয়ে প্রচণ্ড রেগে যায় এবং ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওলফ এক আঘাতে তাকে ছুঁড়ে ফেলে এবং ওয়াংকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয়। ওয়াং নাইফ দিয়ে আঘাত করতে গেলে ওলফ তার হাতে কামড় দেয়, নাইফ পড়ে যায়। হঠাৎ আকাশের মেঘ সরে যায়, মুনলাইট মো ইয়ের ওপর পড়ে, তার ক্ষত সেরে উঠতে থাকে। শেনমো ভয়ে কাঁপতে থাকে এবং ওলফকে ওয়াংকে মারার আদেশ দেয়, কিন্তু মো ইয়ে নিজের চার্ম স্কিল ব্যবহার করে হান্টিং ওলফকে শান্ত করে দেয় এবং মুনলাইট ব্লেড দিয়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে। হান্টিং ওলফ মারা যায়। ঠিক তখনই শেনমো এর গ্রিন নাইটমেয়ার তার শরীর থেকে বেরিয়ে তার দেহ ধ্বংস করে দেয়। এটা দেখে ওয়াং আতঙ্কিত হয়। সে ভাবে, যদি দ্রুত শক্তিশালী না হই, একদিন আমিও এভাবেই মরব। হান্টিং উলফের পাশে সে একটি সোল ক্রিস্টাল খুঁজে পায়। সে খুশি হয়ে মো ইয়েকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই হোয়াইট নাইটমেয়ার জেগে ওঠে এবং তার শরীর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এখানেই এই এপিসোড শেষ হয়। যদি পরের এপিসোড দ্রুত দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট লিখতে ভুলবে না।